1957 সালে মাত্র 25 বছর বয়সে 500 টাকা নিয়ে মুম্বাই শহরে চলে আসে একটি ছেলে। তার মৃত্যুর সময় 75,000 কোটি টাকার মালিকে পরিণত হয়েছিল, যা আমরা হয়তো স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারি না। আমরা সবাই তো বিল গেটসের বিখ্যাত উক্তিটি জানি, যদি তুমি গরিব হয়ে জন্মাও তাতে কোনো দোষ নেই, কিন্তু গরিব হয়ে মরাটাই দোষ। ধীরুভাই আম্বানি এটারই একটি বাস্তব উদাহরণ। ধীরাজলাল হরিচন্দ আম্বানি হলেন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি রিলায়েন্সের ফাউন্ডার। তিনি 1932 সালে 28শে ডিসেম্বর গুজরাটের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন শিক্ষক এবং মা ছিলেন হাউসওয়াইফ। তিনি ছোটবেলা থেকেই এটা মেনে চলতেন, পড়াশোনার সাথে টাকা ইনকামের কোনো যোগাযোগ নেই। তাই তিনি হাই স্কুলে উঠেই লেখাপড়া থেকে বেরিয়ে আসেন। আপনি শুনলে হয়তো একটু অবাক হতে পারেন, রিলায়েন্সের মালিকের কর্মজীবন শুরু হয়েছিল পকোড়া বিক্রি করা থেকে। এরপর তার বয়স যখন 16 বছর হয়ে যায়, তখন তিনি টাকা রোজগারের জন্য ইন্ডিয়ার বাইরে ইয়েমেন দেশের ইডেন শহরে গিয়ে পেট্রোল পাম্পে কাজ করতে শুরু করেন। ইয়েমেনে কাজ করতে থাকাকালীন তিনি এটা ভালোভাবে বোঝেন, নিজের ব্যবসা শুরু না করলে প্রকৃত ধনী বলতে যা বোঝায় সেটা তিনি কখনোই হতে পারবেন না। তাই পেট্রোল পাম্পে কাজ করাকালীন তার পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজ করতে শুরু করেন, যার ফলে তিনি বিজনেসের বিভিন্ন ধরনের কাজ যেমন মানি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এগুলো ভালোভাবে শিখে গেছিলেন। 2 বছর ইয়েমেনে কাজ করার পর কিছু টাকা জমিয়ে প্ল্যান মতো তিনি আবার ইন্ডিয়াতে ফিরে আসেন। ইন্ডিয়াতে ফিরে আসার পর নিজের কাকাতো ভাই চম্পকলাল আম্বানির সাথে একত্রে মশলা ও পলিস্টারের বিজনেস শুরু করেন, যে কাজে তার পরিবার থেকে কখনো কেউ সাপোর্ট করেনি। 350 স্কোয়ার ফিট একটি অফিস থেকে শুরু হয়েছিল তার জীবনের প্রথম ব্যবসা, যেখানে ছিল শুধুমাত্র একটা টেবিল, 3টি চেয়ার আর একটি টেলিফোন। পলিস্টারের তৈরি জামা কাপড় সস্তা ও অনেক দিন ধরে লাস্টিং করার কারণে লোকজন সুতির কাপড় থেকে পলিস্টারের তৈরি জামা কাপড় বেশি পছন্দ করতে শুরু করে, যার ফলে মাত্র কয়েক বছরের মধ্যেই তাদের বিজনেস একটা বড় জায়গায় পৌঁছে যায়। এই সময় তাদের কোম্পানি টার্নওভার হয়ে দাঁড়িয়েছিল 70 কোটি টাকা। কিন্তু তাদের দুজনের বিজনেস মানসিকতা একদম অন্যরকম হওয়ায় কিছুদিন ব্যবসা করার পরেই তাদের দুজনের মতবিরোধী শুরু হয়, যার ফলে তাদের পার্টনারশিপ ভেঙে যায়। কিন্তু তার 1 বছরের মধ্যেই তিনি আবার নতুন করে নিজের ফ্যাক্টরি খুলে ফেলেন। একটা দাঁড় করানো ব্যবসা থেকে বেরিয়ে এসে আবার একটা নতুন ব্যবসার কথা ভাবা এতটা সহজ না। কিন্তু ধীরুভাই আম্বানি ছিলেন একদম অন্যরকম মানুষ। তার কাছে জীবনের ঝুঁকি নেওয়া যেন একটা খেলার মতো ছিল। তার জীবনে যে কোনো বাধা আসলে তিনি কখনো থেমে যাওয়ার কথা ভাবেননি, নতুন করে ঝুঁকি নিতেন এবং পুনরায় চেষ্টা করতেন। ক্লাস 10-এ ফেল করা একজন মানুষ, যিনি স্টক মার্কেটে কঠিন কঠিন টার্মসগুলি বুঝতে পারতেন না ঠিকই, কিন্তু তিনি ছিলেন স্টক মার্কেটের জিনিয়াস। ভবিষ্যতে কোন জিনিসের দাম বাড়তে পারে সেটা তিনি অনেক আগে থেকেই বুঝতে পারতেন এবং সস্তায় সেই জিনিসগুলিকে কিনে পরবর্তী সময়ে প্রচুর দামে বিক্রি করতেন, যে কারণে ধীরুভাই আম্বানি রিস্ক টেকার হিসাবে ইন্ডাস্ট্রিতে বিখ্যাত ছিলেন। এরপর 1977 সালে রিলায়েন্স স্টক মার্কেটে পাবলিকালি প্রবেশ করে এবং ধীরুভাই আম্বানি ছোট ছোট শহরের সাধারণ লোকের ভরসা দিতে নিতে সক্ষম হন, যার ফলে 50,000-এরও অধিক ইনভেস্টর এগিয়ে আসেন তার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য, যা ইন্ডিয়ার টপ 500 কোম্পানির মধ্যে রিলায়েন্সের স্থান করে দেয়। শুধুমাত্র এটা নয়, ধীরুভাই আম্বানির কাছে শারীরিক সমস্যা কোনো সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। 1985 সালে প্যারালাইসিসে অ্যাটাক হওয়ার পরেও তিনি থেমে থাকেননি। তিনি সবসময় একটা কথা বলতেন, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করতে থাকব। গভর্নমেন্ট প্রবলেম, হেলথ প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, শত হাজার হাজার বাধা তার জীবনে এলেও বাধাগুলিকে অপরচুনিটি হিসাবে পরিণত করেছিলেন তিনি। 2002 সালে 6 জুলাই স্ট্রোক হওয়ার কারণে তিনি মারা যান। তো বন্ধুরা, ধীরুভাই আম্বানির জীবন কাহিনী থেকে আমরা এই 2024-25-এ যা শিখতে পারি তা হলো, নাম্বার 1, লেখাপড়া করা আর টাকা ইনকাম করার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। নাম্বার 2, জীবনে কোনো কিছু বড় করার ইচ্ছা থাকলে ক্যালকুলেটেড রিস্ক নেওয়াটা অত্যন্ত জরুরি। নাম্বার 3, জীবনে যে কোনো প্রবলেমকে প্রবলেম মনে না করে সেটাকে অপরচুনিটি হিসাবে দেখা উচিত। ওনার বলা সেরা একটি উক্তি হলো, উনি বলেছিলেন, যদি আপনি নিজের স্বপ্ন গড়ে তোলার কাজ না করেন তাহলে অন্য কেউ আপনাকে তার স্বপ্ন পূরণ করার জন্য ব্যবহার করে নেবে। সবশেষে একটাই কথা বলবো, জীবনে এগিয়ে চলো, কখনো থেমে থেকো না, কারণ আমরা থেমে থাকলেও সময় থেমে থাকবে না।